ওই পায়খানার মধ্যে ডুব দিয়া একবারে 80 বছরের বুড়ি 16 বছরের একটা যুবতী হয়ে গেছে। দেখ সবাই গিয়া নূহ নবীর কিস্তিতে পায়খানা করে আসছে, আমি বুড়া মানুষ, আমারও একটু শখ করে নূহ নবীর কিস্তিতে পায়খানা করতে। তা আমি তো হাঁটতে চলতে পারি না, আমার তো গায়ে শক্তি নাই, তোরা যারা আসিস আমার একটু ধরে নিয়ে যা, আমি নূহ নবীর কিস্তিতে একটু পায়খানা করে আসতে চাই। তো নাতিরা ধরে নিয়ে গেছে, কিস্তির মধ্যে উঠাইছে ধইরা, যখন কিস্তির মধ্যে পায়খানা করতে বসছে ওই পায়খানার মধ্যে ডুব দিয়া একবারে 80 বছরের বুড়ি 16 বছরের একটা যুবতী হয়ে গেছে। বাবা সুবহানাল্লাহ। যখন 16 বছরের যুবতী হয়ে গেছে তখন লোকজনে দেখা ভাবে কি ব্যাপার, নূহ নবীর কিস্তির মধ্যে মনে হয় কোনো কেরামতি আছে, নয়তো 80 বছরের বুড়ি ডুব দিয়া 16 বছরের যুবতী হয়ে গেল। কারো যদি কুষ্ঠ রোগ হয়েছে, একটু ময়লা কিস্তি থেকে একটু পায়খানা নিয়ত করে খাইলি তার রোগ ভালো হয়ে গেছে। যে যে রোগী ছিল, যে নিয়ত করে খেয়েছে সেই রোগী তার ভালো হয়ে গেছে। এমনি ভাবে আর কিস্তির মধ্যে কোনো পায়খানা রইল না। দরবার থেকে আমাকে একটি ফুলের মালা 500 টাকা দিয়ে দেওয়া করেছেন, দরবারে প্রতিভক্তি রেখে। কিস্তির মধ্যে পায়খানা করে একবারে ভরে দিছে। এখন যখন কিস্তির পায়খানা সবাই খাইতে লাগে, যে যে নিয়ত করে খায় তার সেই রোগী মুক্ত হয়ে যায়। সমস্ত পায়খানা পরিষ্কার হয়ে গেছে, এখন আর পায়খানা নাই। একে একে মানুষ 7 বার ধুয়ে পর্যন্ত কিস্তির পানি খেয়েছিল। কিস্তিটা পরিষ্কার হয়ে গেল। নূহ নবীর কিস্তির মধ্যে উঠবে, এদিকে এক বুড়ি মা, তিনি বলে, ও নূহ, লোকমুখে শুনলাম দুনিয়াটা নাকি কিয়ামত হয়ে যাবে। নূহ রে, যেদিন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমার তো জগতে বাবা নাই, জগতে আমার মা নাই, দুনিয়ায় আমার কেউ নাই, আমি বুড়ি, আমার কেউ নাই। ও নূহ, যেদিন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে তুমি কিন্তু সেদিন আমারে সঙ্গে নিয়ে যাইও। নূহ নবী কিয়ামতের সময় হয়েছে, নূহ নবীকে যারা স্বীকার করেছে তারা কিস্তির মধ্যে উঠেছে, যারা স্বীকার করে নাই তারা কিস্তিতে উঠে নাই। ওই প্লাবনে সবাই ডুবে মারা গেল। কিস্তির মধ্যে যারা ছিল তারা বেঁচে রইল। কিস্তিটা একটা পাহাড়ের একটা জায়গার মধ্যে গিয়ে ভিড়ল। যখন ভিড়ল, সমাশীল একটা মসজিদ হইল। ওই সমাশীল মসজিদের মধ্যে নূহ নবীর কোয়ামের মধ্যে যত লোক, যখন পানি শুকাই গেল তারা সবাই মিলে শুকরিয়া নামাজ আল্লাহর দরবারে পাঠ করল। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি থেকে এক জোড়া কবুতর ছেড়ে দিলেন, যে দুনিয়ার কিয়ামতে যে পানি হয়ে গিয়েছিল সেই পানি এখন কতটুক পর্যন্ত আছে। কবুতর ছেড়ে দিল। কবুতরে গিয়ে দেখ, আবার নূহ নবীর কাছে গেল, কবুতরের পা লক্ষ্য করে দেখে কবুতরের পায়ের মধ্যে কাদা লেগে গেছে। নূহ নবী বুঝতে পারলো যে আমরা যেখান থেকে আসছি সেখানে এখন আর পানি নাই। তারা সবাই আবার কিস্তি নিয়ে সেই নূহ নবীর এলাকার মধ্যে চলে গেল। মনে পড়ে গেল সেই বুড়ি মায়ের কথা। বুড়ি মানা বলছিল, নূহ, যেদিন কিয়ামত হয়ে যায় সেদিন আমাকে সঙ্গে নিয়ে যাও। নূহ নবীর বুড়ির কথা তো মনে নাই। নূহ নবী মনে মনে চিন্তা করে, বুড়িটা মনে হয় কিয়ামতে ধ্বংস হয়ে গেছে। নূহ নবী চলে যায় সেই বুড়ি মার পুরো ঘরের দিকে, গিয়ে দেখে ওই পুরো ঘরটা ঠিক যেমন ছিল তেমনই আছে। নূহ নবী অবাক হইলেন। অবাক হয়ে বুড়ি মায়ের দরজার মধ্যে হাত লাগাইলেন, দরজাটা খুললেন, খুলে দেখে বুড়ি মা শুয়ে আছে। বলে, বুড়ি মা, তুমি এখনো বেঁচে আছো? কয়, কেন বাবা, কি হয়েছে? কয়, তুমি কিয়ামতে ধ্বংস হও নাই? কয়, কিয়ামত হয়েছিল? বলে, হ্যাঁ, কিয়ামত হয়েছিল তো। কত মানুষ মারা গেছে, যারা কিস্তিতে উঠছে তারাই বেঁচে আছে, আর তো কেউ বাঁচা নাই। তুমি বাঁচলা কেমন কইরা মা? কারণ কবে কোন দিন কিয়ামত হইলো তো আমি কিছুই টের পাই নাই। নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও মাওলা, এত মানুষ ধ্বংস হইল কিয়ামতে, এই বুড়ি মা কেমন করে বেঁচে রইল আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, নূহ গো, ও তোমার কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রেখেছিল, আমি আল্লাহ আমার প্রতি এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। তুমি নবী, তুমি নূহ নবীর কালেমা সে পড়েছিল, এর জন্য আমাকে বিশ্বাস করেছে, আমার কিয়ামতকে বিশ্বাস করেছে বিধায় তিনি কিয়ামতে ধ্বংস হয়। সেই নূহ নবী কিস্তির
মধ্যে যারা নাজাত পাইল, ওই যে মসজিদ বানাইল, সমাজশীল মসজিদ, ওই মসজিদে মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করলো। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে নূহ নবীকে শরীয়তের নবী বলে ঘোষণা করেছেন। কিন্তু নূহ নবী হইল আংশিক শরীয়তের নবী, আর পূর্ণ শরীয়তের নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী তিনি পূর্ণ শরীয়তের নবী, কারণ তিনি শরীয়ত প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনে কত মার খেয়েছেন, কত যুদ্ধে সামিল হয়েছেন শুধু এই শরীয়তকে প্রতিষ্ঠা করবার গিয়ে। তাই আমার দয়াল নবীর যেই শরীয়ত, সেই শরীয়তই আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান পালন করি। আমরা নূহ নবীর যে কালেমা ছিল, কি আদম আলাইহিস সালামের কালেমা ছিল, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফি উল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জামি উল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রুহুল্লাহ, নূহ জামিউল্লাহ। এই যে নূহ নবীর যে কালেমা, অর্থাৎ কালেমার বেলায় কালেমা আছে, কিন্তু নামের বেলায় ভিন্নতা। কিন্তু আমার দয়াল নবীর বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12, এই 12 12 24, 12 এই 12র মধ্যে কোনো নুক্তা নাই, কোনো ভেজাল নাই, ওই 12র মধ্যে কোনো নুক্তা নাই, কোনো ভেজাল নাই। এজন্য আল্লাহ এবং আল্লাহর নবী দুজনে হয়ে গেছে একাকার। এই জন্য নূহ নবীর যে কালেমা সেটা নামে, আর দয়াল নবীর কালেমা সেটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে। এই ছিল একটা কথা। একদল মুসল্লি তারা ওয়াইল দোজকের মধ্যে যাবে, সেই মুসল্লি কারা? এটা আমাদের সমাজে আছে, যারা সমাজকে নামাজ দেখায় কিন্তু নিজের অন্তরে নামাজ ধারণ করে নাই। যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে, এমন আছে না, মসজিদের মধ্যে গিয়া ঠাস করে একটা সেজদা দিয়ে একবার কপালটারে কালো বানিয়ে ফেলায়, যাতে লোকজনে দেখা কয় না রে বেটা 5 ওয়াক্ত নামাজি। কিন্তু ওইভাবে না, নামাজের চিহ্নই থাকবে, তার নূরের চিহ্ন, যে চিহ্ন দেখলেই 7টা চিহ্ন তার শরীরের মধ্যে থাকবে, আর 8টি চিহ্ন তার শরীরের মধ্যে থাকবে। আর হাসরের মাঠে ওই 8টি চিহ্ন যার শরীরে থাকবে তার কোনো জবাব লাগবে না, সেই বিনা হিসেবেই জান্নাতে চলে যাবে। কিন্তু এই সমাজে অনেকেই আছে যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়া আইসা বাবা সুদের টাকা খায়, পরের জমির আইল কাটে। কিন্তু ওইভাবে ওই নামাজি তারা ওয়াইল দোজকের মধ্যে যাবে, যারা সমাজকে দেখাবার জন্য নামাজ পড়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে না। তারা দোজকের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে তারা নামাজ পড়ে না, তারা বেহেশতের আশায় নামাজ পড়ে। আমার আল্লাহ বলে, যেজন বেহেশতের আশায় নামাজ পড়ে আমি আল্লাহ সেই নামাজ কবুল করি না। যে দোজকের ভয়ে নামাজ পড়ে সেই নামাজও আমি আল্লাহ কবুল করি না। নামাজ পড়তে হবে আল্লাহকে পাবার জন্য, আর তাকে পাইলে তো সবই পাওয়া হয়ে যায়। এই জন্য ওই মুসল্লি যারা জান্নাতের লোভে নামাজ পড়ে তারাই ওয়াইল দোজকের মধ্যে যাবে। মোহাম্মদী তরিকায় কারা, ইয়েজিদি তরিকায় কারা, এটা আমরা কেমন করে বুঝবো? হুসাইনকে কারবালার মধ্যে শহীদ করলো, 23,000 ছিল তারা মুসলমান। হুসাইন জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তোমরা যে আমাকে শহীদ করে হত্যা করতে চাও, এ বড় নিগূঢ় রহস্য। এ কথা যেখান থেকে প্রশ্ন করেছেন আমার তো এখানে জবাব করতে হবে বাবা। একদিন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে 4 টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীজির কাছে আসলেন। 4 টুকরা কাপড়
এক টুকরা কাপড় আমার হুজুর পাক তার নিজের জন্য রাখলেন, আরেক টুকরো কাপড় দিলেন হযরত আলীকে, আরেক টুকরো কাপড় দিলেন আমার মা ফাতেমাতু জোহরাকে, আরেক টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। সেই সে খেলা দেখতে পায়, আসে কারবা শেখের খেলা, ওই আসে কান ভাই, আসে কারবা শেখের খেলা। খেলা খেলতে রে রোজার বাবা, খেলা খেলতে রে বাবা, আলালে সাজিয়া বাবা, আলালে সাজিয়া বাবা, ভক্ত গণ বন্ধুরা আসে কারবা শেখের খেলা, ও ভোরে আসে কারবা শেখের খেলা। ওরে আমার বাবা থাকে প্রেমনগর, ওরে আমার বাবা থাকে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বাবা থাকে প্রেমনগর। প্রেমনগর, ওরে আমার বাবা থাকে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বিনা তারে হচ্ছে খবর, বিনা তারে হচ্ছে ঘর, বিনা তারে, বিনা তারে, বিনা তারে, বিনা তারে হচ্ছে রে খবর, কলম জারি জানার হয়, বিনা তারে হচ্ছে খবর, বিনা তারে হচ্ছে খবর, কলম জারি যাওয়ার হয়। আরে বিনা তারে, বিনা তারে হচ্ছে রে খবর, চোখ থাকিলে দেখা যায়, আসে কর্মা শেখের খেলা, ও তরিকার ভাই, আসে কর্মা শেখের খেলা। খেলা খেলতে রে রোজার বাবা, খেলা খেলতে রে রোজার বাবা, আলালে সাজিয়া বাবা, আলালে সাজিয়া বাবা, বন্ধুরা আসে কারবা শেখের খেলা, আসে কারবা শেখের খেলা। এই দরবারে যে যেভাবে নিয়ত করে, বাবার দরবারে, ফটিক শাহ দরবারে, মনসুর শাহ দরবারে, অলি আল্লাহর দরবারে যে যেভাবে নিয়ত করে, বাবাই তাহা পূরণ করে, যে যেভাবে নিয়ত করে। যে যেভাবে নিয়ত করে, বাবাই তাহা পূরণ করে, গোলাম জালাল সরকারে, গোলাম জালাল সরকারে, গোলাম জালাল সরকারে, পাক কদমের ফুলি তোমার গোলাম জালাল সরকারে, গোলাম জালাল সরকারে, কদমের ধুলিরা, অধম জালাল সরকারে, গোলাম জালাল সরকারে, পাক কদমের ফুলি আসে কারমা শেখের খেলা, ও তরিকার ভাই, আসে কারমা শেখের খেলা। খেলা খেলছে রে দয়াল বাবা, খেলতে রে দয়াল বাবা, খেলা খেলছে রে মনসুর শাহ বাবা, খেলতে রে রশিদ বাবা, খেলছে রে রশিদ বাবা, খেলতে রে রশিদ বাবা, খেলা খেলছে রে ফটিক বাবা, খেলতে রে রশিদ ওই বাবা, আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া বাবা, ভক্তগণের মন জোগায়, আসে কারমা শেখের খেলা, ও আসে কান ভাই, আসে কারমা শেখের খেলা। খেলা খেলতে রে রশিদ বাবা, খেলতে রে মনসুর বাবা, আড়ালে থাকিয়া বাবা, আড়ালে থাকিয়া বাবা, ভক্তগণের বন্ধুরা আসে কারবা শেখের খেলা, আসে কারবা শেখের খেলা। আমার বাবা থাকে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বাবা থাকে প্রেমনগর, সবার প্রতি রাখে নজর, বিনা তারে হচ্ছে খবর, বিনা তারে হচ্ছে খবর, কলম জারি যাহার হয়, বিনা তারে হচ্ছে খবর, আরে বিনা তারে হচ্ছে খবর, চোখ থাকিলে দেখা যায়, আসে কারবা শেখের খেলা, ও আসে কান ভাই, আসে কারমা শেখের খেলা।
এই খেলা খেলছে রে জওয়ান রশিদ বাবা খেলা ও খেলছে রে মনসুর শাহ বাবা খেলা খেলছে রে ফটিক শাহ বাবা ওই আড়ালে থাকিয়া বাবা ওই আড়ালে থাকিয়া রে বাবা ভক্তগণের মন জোগায় আসে কর্মা শেখের খেলা ওই আসে কান ভাই আসে কর্মা শেখের খেলা ফরহাদ ইকবাল ভাই আসে কর্মা